আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা মোটামুটি শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্টের ম্যাথ গুলো শর্টকাটে কিভাবে সলভ করা যায় অনেক ডিটেলস না জেনে। ঠিক আছে, এটার জন্য যে কয়টা সূত্র প্রয়োজন এই সূত্রগুলো আমি তোমাদেরকে এখানে দেখাইতেছি, তোমরা একটু দেখে নাও। এখানে আরো অনেক ডিটেলস কথা আছে, কিন্তু ম্যাথ করার জন্য আমার মনে হয় এত ডিটেলস এর খুব একটা বেশি প্রয়োজন নাই। আমরা এই অল্প কয়েকটা টপিক যদি ভালোভাবে বুঝে থাকি এবং জানে থাকি, তাহলে আশা করি শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের ম্যাথে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি তোমাদেরকে ওভাবে শিখাই দেবো যে কিভাবে শর্টকাটে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারো। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের জানা দরকার, তোমরা লেখালেখি করো না, যে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বুঝি বলো তো? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো, যে এরকম কোন লোডের উপরে যদি, সরি, কোন একটা বিমের উপরে যদি এরকম একটা ত্রিভুজ আকৃতির লোড দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের ম্যাথ করার জন্য পয়েন্ট লোড বের করে নিতে হয়। ঠিক আছে, তাহলে পয়েন্ট লোড আমরা যদি বের করি, তাহলে কিভাবে বের করব, বা পয়েন্ট লোড বের করার সূত্রটা অ্যাকচুয়ালি কি হবে? এই যে পয়েন্ট লোড ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ডিস্ট্রিবিউশন লোডের এরিয়া, মানে ডিস্ট্রিবিউশন লোডে এরিয়াটা বলতে কি বোঝায়? এই যে ডিস্ট্রিবিউশন লোড দেখো, এই যে এটা, তাহলে এটার এরিয়া কি? এটা ত্রিভুজ আকৃতির লোড, তাহলে ক্ষেত্রফল কি বলতো? হাফ গুণন এই যে ভূমি গুণন উচ্চতা, এই যে হাফ, সূত্রের হাফ, এই যে ভূমি, এই যে উচ্চতা। ঠিক আছে, তাহলে ত্রিভুজ আকৃতির লোড দেওয়া থাকলে কি করবো আমরা? এইভাবে পয়েন্ট লোডটা বের করে নিব। তারপরে ধরো যদি সমভাবে বিস্তৃত লোড দেওয়া থাকে, অথবা আয়তাকার আকৃতি কোনো লোড দেওয়া থাকে, অথবা সামান্তরিক আকৃতি কোনো লোড দেওয়া থাকে, সেই ক্ষেত্রে চিল্লাচিল্লি করে কে? দাঁড়াও, ওকে আমি ধরতেছি। পালাইছে। আচ্ছা, যাই হোক, কথা হলো দেখো, আয়তাকার অথবা সামান্তরিকের ক্ষেত্রফল, অথবা যদি কোনো ডিস্ট্রিবিউশন লোড দেওয়া থাকে, ওইটার ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারবো কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য বলতে কি? এই যে কতটুকু দূরত্ব নিয়ে বা দৈর্ঘ্য নিয়ে লোডটা দেওয়া আছে। আর এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে কি বলতো? প্রস্থ বা দৈর্ঘ্য, যায় কিছু একটা বলো। এই দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে 10 নিউটন বা মিটার লেখা আছে না, তার মানে বিষয়টা দেখো যে প্রতি মিটারে এই লোডের পরিমাণটা হলো 10 নিউটন। ঠিক আছে, তাহলে প্রতি মিটারে যদি 10 নিউটন হয়, তাহলে 3 মিটারের ভিতরে কত নিউটন আছে? তার মানে আমরা যদি এইটার সাথে এটা গুণ করে দেই, তাহলে আমরা কি পাবো? ওই মোট লোডের পরিমাণটা আমরা বের করতে পারবো। এটাকে আমরা কি বলি বলতো? পয়েন্ট লোড। ঠিক আছে, তারপর আরেকটা সেকশন দেওয়া থাকবে ট্রাফিজিয়াম সেকশন। হ্যাঁ, এরকম যদি কোনো ট্রাফিজিয়াম সেকশন দেওয়া থাকে, ওই ক্ষেত্রে ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারি দেখো, যে হাফ গুণন, এই যে হাফ, হাফ হচ্ছে সূত্রের, আর এই যে সামান্তরিক, মানে এই যে দেখো তোমরা বুঝতে পারবা, এই যে সামান্তরিক দুইটা বাহু আছে না? উম, আচ্ছা, এই সামান্তরিক দুইটা বাহু আছে দেখবা। কি ব্যাপার, লিখতেছে না কেন? যাই হোক, এই যে সামান্তরিক দুইটা বাহু আছে, হ্যাঁ, তাহলে হাফ ইন্টু সামান্তরিক দুই বাহুর যোগফল, এই দুটা বাহু কি করে বলো তো? যোগ করবা, গুণন এই যে সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব, এই যে দুটা যে বাহু আছে সমান্তরাল, মাঝখান দূরত্ব এই যে 6 মিটার দেওয়া আছে, এটা হবে। ঠিক আছে, তার মানে এই দেখো, পয়েন্ট লোড ইকুয়াল টু ডিস্ট্রিবিউশন লোড এরিয়া। এরিয়া বলতে কি বোঝায়? হাফ, তারপরে এই যে দুইটা কি বলতো? সমান্তরিক দুই বাহুর যোগফল গুণন কি? এই যে দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এভাবে আমরা কি করব? ক্ষেত্রফলটা বা পয়েন্ট লোডটা বের করে নিব। তাহলে মোটামুটি এই তিনটা সেকশন সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে, কারণ আমাদের বইগুলোতে যে ম্যাথ গুলো দেওয়া আছে, ম্যাক্সিমাম ম্যাথ গুলোই হচ্ছে তোমার এই তিন ধরনের লোড: হয় সমবাহু বিস্তৃত লোড, অথবা ত্রিভুজ আকৃতির লোড, অথবা আয়তকার আকৃতির লোড, অথবা কি সামান্তরিক আকৃতির লোড। ঠিক আছে, আর আরেকটা জিনিস, আমাদের সবাইকে আমার কথা শুনতেছে, একটু রেসপন্স করো। হ্যাঁ ভাইয়া, শোনা যায়। আর কেউ ক্লাস করতেছো নাকি সবাই চুপচাপ ঘুমায় পড়ছো ক্লাস স্টার্ট করে দিয়ে? আচ্ছা, ওকে, ধন্যবাদ। না ভাই, আমরা অ্যাক্টিভ আছি। আচ্ছা আচ্ছা, ওকে, আমি মনে করছি ঘুমাই গেছো কিনা, এই জন্য চেক দিয়ে নিলাম। ওকে, ধন্যবাদ। তাহলে দেখো, তোমরা যে কাজটা করবা, এই তিনটা সেকশনের ক্ষেত্রফলটা মনে রাখবা, আর পয়েন্ট লোডটা কিভাবে বের করতে হয় মনে রাখবা। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের বইয়ের ম্যাক্সিমাম সব ম্যাথই সলভ করা যাবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে তোমাদের কার্ভের ক্ষেত্রে যে জিনিসটা করতে হয়, যে এসএফডি আর বিএমডি। ঠিক আছে, তো এসএফডি তে যদি 0 ডিগ্রি কার্ভ হয়, তাহলে বিএমডি তে কত হয় বলো তো? 1 ডিগ্রি। 0 ডিগ্রি কার্ভ বলতে কি বোঝায়? যদি এরকম কোনো সোজা টান থাকে, কি টান বলো তো? সোজা টান। এই সোজা টানকে কি বলা হয় বলো তো? 1 ডিগ্রি কার্ভ। আর যদি এরকম কোনো বাঁকা বাঁকা টান থাকে, এই বাঁকা টানকে কি বলে বলো তো? এটা হলো, সরি, সোজা টান হলো 0 ডিগ্রি কার্ভ। সরি, আমি ভুল বলছি। ওকে, আর এরকম যে বাঁকা টান দেওয়া থাকে, হ্যাঁ, এরকম সোজা, এরকম বাঁকা,
এটা হলো 1 ডিগ্রি কার্ভ বলে এটাকে। ওকে। এসএফডি তে যদি 1 ডিগ্রি কার্ভ হয় তাহলে বিএমডি তে আমাদের 2 ডিগ্রি কার্ভ হবে। যেমন এটাতে যদি 1 ডিগ্রি হয়, 1 ডিগ্রি এসএফডি টা, বিএমডি তে কত হবে বলো তো? বিএমডি তে 2 ডিগ্রি হবে এরকম। বুঝতে পারছো? ক্লিয়ার? এই যেটা 2 ডিগ্রি কার্ভ। আর এসএফডি তে যদি 2 ডিগ্রি কার্ভ হয় তাহলে বিএমডি তে আমার 3 ডিগ্রি। যেমন এটা যদি হয় 2 ডিগ্রি কার্ভ, ওকে, তাহলে বিএমডি তে কত হবে? বিএমডি তে হবে 3 ডিগ্রি। মনে থাকবে তো? এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু বলো। খুবই অল্প কথা বলা হয়েছে, মানে খুবই অল্প কথায় জিনিসগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো তো, এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? নাই স্যার। আচ্ছা, না যদি না স্যার। থাকে, আচ্ছা না থাকে, আরেকটা জিনিস আমাদের এই যে লাস্টে দেওয়া আছে এখানে দেখো, এই জিনিসটা একটু লক্ষ্য করো, যে এসএফডি, হ্যাঁ, এসএফডির ক্ষেত্রে দেখো যদি উপর দিকে ওঠে তাহলে কি মানে প্লাস, কি করতে হয় বলো তো? উপর দিকে প্লাস। আর নিচের দিকে কি ধরতে হয়? মানে বলগুলোর ডিরেকশন যদি উপর দিকে হয় তাহলে বলগুলো কি কি করতে হয় বলো তো? যোগ করতে হয়, প্লাস নিতে হয়। আর যদি বলগুলোর ডিরেকশন নিচের দিকে হয় তাহলে মোট বল থেকে কি করতে হয় বলো তো? বিয়োগ করতে হয়। এই জিনিসটা তোমাদের কি করতে হবে? মনে রাখতে হবে। দেখো, এইটুকু বুঝতে তোমাদের কার কোনো প্রবলেম আছে কিনা? এইটুকু বুঝতে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো। খুবই সহজ জিনিস। এসএফডি তে যত ডিগ্রি থাকবে, বিএমডি তে তার চেয়ে 1 ডিগ্রি বেশি থাকবে। ঠিক আছে? আর ডিগ্রি গুলো সোজা টান 0 ডিগ্রি। এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি, এটাকে বলে 2 ডিগ্রি, এটাও 2 ডিগ্রি, আর 3 ডিগ্রি, আর 3 ডিগ্রি, 2 ডিগ্রি মোটামুটি একই রকম দেখতে, কিন্তু তোমার দেখতে হবে উপরে কত ডিগ্রি আছে তার উপর নির্ভর করে নিচের ডিগ্রি দিতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে এইটুকু কি আমি ক্লোজ করে দেই নাকি বলো? ওকে। ওকে, ধন্যবাদ সবাইকে, আমি বোর্ডে চলে গেলাম। ইট ইজ ওকে। আর কথা কিন্তু রেকর্ড হচ্ছে, উল্টাপাল্টা কমেন্ট করো না, আর পরবর্তীতে কিন্তু ওটা শুনতে খারাপ লাগবে। যা বলো, হ্যাঁ, উল্টাপাল্টা কিছু বললো না। আচ্ছা, হোয়াইট বোর্ড নিলাম ধরো, নিউ বোর্ড নিলাম আমরা। ওকে, এখন দেখো, মোটামুটি আমাদের এখানে 3 ধরনের বিম দেওয়া থাকে। আমাদের বইয়ে যে ম্যাথ গুলো দেওয়া আছে তোমাদের ডিপ্লোমার বইয়ে, ষষ্ঠ সেমিস্টারে, হ্যাঁ, তোমাদের বইগুলোতে মোটামুটি 3 ধরনের হচ্ছে তোমার, বা ডুয়েট অ্যাডমিশন বলো, বা ডিপ্লোমার জব বলো, বা তোমার ডিপ্লোমা পড়াশোনা বলো, যেই পড়াশোনায় বলো না কেন, মোটামুটি তোমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য বা মেকানিক্যাল ফ্যাকাল্টির জন্য যে ইয়েগুলো, এখানে মোটামুটি তোমার 3 ধরনের হচ্ছে ইয়ে দেওয়া থাকে, বিম দেওয়া থাকে। তার মধ্যে 1 নম্বর যে বিমটা, যেমন ধরো এখানে 1 নম্বর বিম দেওয়া থাকে তোমার ক্যান্টিলিভার বিম। ঠিক আছে? ক্যান্টিলিভার বিম দেওয়া থাকে, ক্যান্টিলিভার বিম দেওয়া থাকে। সরি, এটা বানানটা ভুল হয়ে গেছে। এখানে তোমার 1 নম্বর ধরো ক্যান্টিলিভার বিমারে, ক্যান্টিলিভার বিমের মেয়াদ দেওয়া থাকতে পারে। তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে বিম হচ্ছে 2 ধরনের হয়। ঠিক আছে? কয় ধরনের বিম হয় বলো তো? 2 ধরনের সাপোর্ট থাকতে পারে। একটা ডান পাশে সাপোর্ট থাকতে পারে, অথবা কি বলতো, বাম পাশে সাপোর্ট থাকতে পারে। ঠিক আছে? একটা ধরো এরকম একটা বিম দিলো, বিম দিয়ে সাপোর্ট দিলো তোমার ডান পাশে, অথবা ধরো এরকম একটা বিম দিলো, বিম দিয়ে তোমাকে সাপোর্ট দিলো ধরো ডান পাশে। ঠিক আছে? মানে এরকম হইতে পারে ধরো, এই যে এরকম ধরো বাম পাশে দেওয়া থাকতে পারে। তো 2 ধরনের বিমের ক্ষেত্রে হয়তো তোমরা 2 ভাবে ম্যাথ করো, না আমরা 2 ভাবে না, সব ম্যাথ গুলো একটা ফর্মেটে করবো ইনশাল্লাহ, আশাবাদী। করতে গেলে তোমরা বুঝতে পারবা। তারপর ধরো সিম্পল সাপোর্টেড ম্যাথ দেওয়া হয়, সিম্পল। ঠিক আছে? সিম্পল সাপোর্টেড। সিম্পল সাপোর্টেড বিমের ম্যাথ দেওয়া থাকে। ঠিক আছে? আরেকটা থাকে বলো তো, ঝুলন্ত বিম দেওয়া থাকে। কি বিম দেওয়া থাকে বলো?
ঝুলন্ত ঝুলন্ত বিমের মেয়াদ দেওয়া থাকে। তাহলে এখন দেখো, এখানে যে তিন ধরনের বিমের মেয়াদ দেওয়া থাকে, তোমরা তো মনে হয় বই থেকে বিভিন্ন ধরনের রুলস এবং সূত্র পড়ে তিন ধরনের ম্যাথ গুলো করো, তাই না? আচ্ছা, একটু দুই একটা রেসপন্স করো, না বুঝতেছি না, ঘুমায় আসো নাকি ক্লাস করতেছো? ক্লাস করতেছি ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এই যে তিন ধরনের না বিমের ভাইয়া, ম্যাথ, আমরা ক্লাস করতেছি। আচ্ছা আমি বলি দেখো, এই তিন ধরনের যে বিমের ম্যাথ, ঠিক আছে, তো আমরা কখনোই ম্যাথ করার ক্ষেত্রে আইডেন্টিফাই করতে যাব না যে এটা ক্যান্টিলিভার বিম নাকি সিম্পল সাপোর্টেড বিম নাকি ঝুলন্ত বিম। শুধুমাত্র একটা জিনিসই আমাদের মনে রাখতে হবে, যে এই যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, হ্যাঁ, ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যদি হাতের বাম দিকে সাপোর্ট থাকে, এই ক্ষেত্রে যে ছোট্ট একটা কথা মনে রাখবো। কি কথা মনে রাখবো বলো তো? ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে হাতের বাম দিকে যে সাপোর্ট যদি দেওয়া থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে জাস্ট ছোট্ট একটা কথা মনে রাখবো। এর বাইরে যত বিম আছে, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সমাধান করব, সব ক্ষেত্রে আমরা কি করব? একই ফরম্যাটে, একই প্রসেসে, একই নিয়মে সমাধান করব। এবং আমি তোমাদের আজকে যেভাবে যে নিয়মটা শিখাই দিব, আশা করি তোমরা মানে অনেক বেশি ঘাটাঘাটি না করে এই ফরম্যাটে তুমি সরাসরি ম্যাথ প্র্যাকটিস করো, সব ম্যাথ মিলে যাবে এবং খুব ইজিলি মিলে যাবে, ঠিক আছে? তাহলে মনে রাখবা, যদি ক্যান্টিলিভার বিমের বাম পাশে সাপোর্ট থাকে, এই ক্ষেত্রে একইভাবে ম্যাথ করব, সব একই নিয়মে। এটা 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 সব একই নিয়মে ম্যাথ করব। জাস্ট ছোট্ট একটা কথা মনে রাখতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে? ম্যাথের নিয়ম সব এক। তাহলে আমরা যেই বিমেরই ম্যাথ দেওয়া থাক না কেন, সব ম্যাথ কয়টা নিয়মে করবো বলো তো? একটাই নিয়মে করব। বলো কয়টা নিয়মে একটা করব? নিয়মে। একটা নিয়মে করব। একটা। সেই ক্ষেত্রে আমি তোমাকে বোঝানোর জন্য, ধরো ক্যান্টিলিভার বিমের একটা এই সাপোর্টে একটা ম্যাথ করাই দিব, এই একটা সাপোর্টে নেমে একটা, একটা। হ্যাঁ, এই সাপোর্টে একটা ম্যাথ করাই দিব, সিম্পল সাপোর্টের একটা ম্যাথ বুঝাই দিব, ঝুলন্ত বিমের একটা ম্যাথ বুঝাই। এই যে চারটা ম্যাথ আমি তোমাদেরকে বুঝাই দেবো, চারটা ম্যাথ একই নিয়মে, একই ফরম্যাটে, একই প্রসেসে করাই দেবো। যদি আমি তোমাদেরকে একই প্রসেসে করাই দিতে পারি, তোমরা করতে পারবে না? অবশ্যই তোমরাও কি করবা? একই প্রসেসে সব ম্যাথ করতে পারবে, আমি যদি তোমাদেরকে বুঝাই দিতে পারি, ঠিক আছে? অবশ্যই পারবো স্যার। অবশ্যই, ওকে, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে এখন আমরা এক কাজ করি, আমরা হচ্ছে সরাসরি হচ্ছে ম্যাথ করি। আচ্ছা, এখানে ছবি অ্যাড করা যাচ্ছিল না, দেখি তো যায় কিনা, ওপেন করা যায় কিনা একটু দেখে নিই। আচ্ছা, তোমরা কি বোর্ড দেখতে পাও নাকি স্ক্রিন দেখতে পাও, একটু বলো তো আমাকে। বোর্ড দেখা যায় ভাই। বোর্ড দেখা যায়? আচ্ছা, এখন কি হ্যাঁ। বোর্ডের উপর কোনো পিকচার দেখতে পাও? না তো। শুধু সাদা বোর্ড দেখতে পাও? হ্যাঁ। আচ্ছা, পিকচার অ্যাড হচ্ছে না। আমি তোমাদের বই থেকে ম্যাথ গুলো করাইতে চাই, মানে আমি হচ্ছে, যেহেতু তোমরা কয়েকদিন পর তোমাদের ফাইনাল পরীক্ষা আছে, হ্যাঁ, না আমি চাচ্ছি বই থেকে তোমাদের ম্যাথ গুলো করানোর জন্য। তোমাদের সবার কাছে বই আছে না, দেখো তো, তোমাদের ডিপ্লোমার বই আছে না? হ্যাঁ, আছে ভাইয়া। তোমরা বই থেকে তোমাদের বইটা বের করো, বের করো, আমি তোমাদের বই থেকে ম্যাথ গুলো করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাছাড়া আমি তো তোমাদের একটা পিডিএফ ফাইল প্রোভাইড করছি, তাই না? ওখানে দেখবা ম্যাথ গুলো অনেক সুন্দর হ্যাঁ। করে সমাধান করে দেওয়া আছে, সবগুলো একই নিয়মে। তোমাদের বই থেকে তোমরা ম্যাথ বের করবা। আচ্ছা, আমি আগে কি ক্যান্টিলিভার বিমের দুইটা ম্যাথ করে দিই, দুই নিয়মের দুটা করে দিই, নাকি বলো? ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, তোমাদের বইয়ের হচ্ছে দুই নিয়মের দুটা ম্যাথ করে দিই। সাপোজ এই যে দেখো, 1 নাম্বার 2 নাম্বার এগুলো একদম ছোট ম্যাথ, হ্যাঁ, এগুলো তুমি করতে পারবা, আমি মাঝখান থেকে করে দিই। 5 নাম্বার আর 6 নাম্বার দেখো। 5 নাম্বারে ধরো হাতের বাম দিকে সাপোর্ট আছে, আর 6 নাম্বারে হাতের ডান দিকে সাপোর্ট আছে। আর আমি যদি এই দুইটা ম্যাথ তোমাদের সমাধান করে দিই, সেই ক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে যে দুইটা ম্যাথ একই নিয়মে আমি কিভাবে সমাধান করলাম, ঠিক আছে? তাহলে 5 নাম্বার ম্যাথটা দেখো, তোমাদের কাছে বই যদি থাকে। আর আমি বিমটা আঁকাই নিচ্ছি, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, আমি এখানে বোর্ডে আঁকাই নিচ্ছি, যেহেতু আমার ছবিটা অ্যাটাচ হচ্ছে না, বিমটা আঁকাই নিচ্ছি। এখানে বলা আছে এরকম, দেখো যে 1.5 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি ক্যান্টিলিভার বিমের উপর মুক্ত প্রান্তে 5 কেজি ও 0.5 মিটার পরপর দুটি 50 কেজি করে কেন্দ্রীভূত লোড বহন করছে। শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তার মানে হলো, এরকম একটা বিম দেওয়া আছে, তোমরা তো বিমটা দেখতে পাচ্ছ না, লাল দাগ। আচ্ছা, এরকম একটা বিম দেওয়া আছে, সাপোর্ট দেওয়া আছে হাতের কোন পাশে বলো তো? বাম পাশে, ওকে। আর তোমার এখানে বাম লোড দেওয়া আছে পাশে দেওয়ার। তিনটা, ধরো একটা লোড দেওয়া আছে এই যে এখানে, একটা লোড দেওয়া আছে ধরো মিডিলে,
আর একটা লোড দেওয়া আছে ধরো একদম শেষ প্রান্তে, ঠিক আছে। এইখানে যদিও আমার চিত্রটা অ্যাকচুয়াল মানে অত সুন্দর হয়নি, তোমরা বুঝে নাও, হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে দেখো এই দূরত্বগুলো দেওয়া আছে, দেখো, ঠিক আছে। এই দূরত্বগুলো দেওয়া আছে তোমার এরকম ভাবে। এটা হলো সবগুলো 0.5 মিটার, সবগুলো 0.5 মিটার, সবগুলো কত বলো তো, 0.5 মিটার। জাস্ট কেটে দিলাম এখানে দাগগুলো, ঠিক আছে। আর এখানে দেওয়া আছে কত কেজি বলো তো, যাদের কাছে বই আছে তোমরা বুঝতে পারবা। এটা হলো 500 কেজি। এটা কত কেজি বলো তো, 500 কেজি। কেজি লেখার জায়গা নাই তো এই জন্য ছোট করে লিখতেছি। 500 কেজি, সবগুলো কেজিতে আছে, ঠিক আছে। আর এটা আছে মিটারে। এইটুকু বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা বলো, বা কারো কোনো সমস্যা আছে কিনা। এই প্রশ্ন বুঝতে কারো কোনো আচ্ছা, এটা পয়েন্ট গুলো দিয়ে দেই। তো এটা দেওয়া আছে তোমার এ পয়েন্ট, এটা দেওয়া আছে তোমার বি পয়েন্ট, এটা হলো তোমার সি পয়েন্ট দেওয়া আছে, আর এটা তোমার ডি পয়েন্ট দেওয়া আছে, ঠিক আছে। এখন ধরো আমরা এটা সমাধান করব, তাহলে ম্যাথটা কিভাবে সমাধান করবো দেখো। আচ্ছা, সবার কাছে ক্যালকুলেটর আছে তোমাদের, তাই না? আমরা প্রথমে কি করব, জি। আমরা ধরো আমরা একটু দাগ দিয়ে নেই, যেহেতু ম্যাথ আমার ডায়াগ্রাম অঙ্কন করতে হবে, অন্য কালার দিয়ে নেই, হ্যাঁ। তাহলে বুঝতে সুবিধা হবে, নীল কালার দিলাম আমরা। ডায়াগ্রাম আঁকার জন্য আমরা সোজা টান দিয়ে নিই আগে। এই একটা টান হবে, লোড বরাবর এখানে একটা টান হবে। মাউস দিয়ে লিখা তো এই জন্য বাঁকা হয়ে যাচ্ছে। এখানে একটা টান হবে, এখানে একটা টান হবে। তো লেট দিয়ে মনে মনে ধরো না টানগুলো খুব সোজা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখো আমরা ধরো এখানে আঁকাবো কি বলতো, ধরো না আমরা এটা শেয়ার ফোর্স আঁকাবো এখানে। শেয়ার ফোর্স 0 0 দিয়ে নিলাম। আর এখানে ধরো আমরা বেন্ডিং ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করবো। শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করবো নিচে ধরো। ঠিক আছে, একটু বেশি মনে হয় নিচে হয়ে গেল। উম আচ্ছা, তাহলে আর একটু ইয়ে করে নিই। দাগগুলো বেশি বাঁকা হয়ে গেছে। এটা শেয়ার ফোর্স, এটা বেন্ডিং মোমেন্ট। 0 0। এখন আমাদের প্রথম কাজ কি বলতো, আমাদের প্রথম কাজ হলো যে যেহেতু এটা ক্যান্টিলিভার বিম, এটা তো বোঝাই যাচ্ছে। আচ্ছা বলো তো, এই সর্বমোট উপর দিকে কত কেজি লোড পড়তেছে বলো তো এই বিমের উপরে। 500 কেজি আর 500 কেজি কত কেজি বলো, 1000 কেজি। 1000 কেজি আর 500 কেজি কত হয় বলো, 1500 কেজি, তাই না? ঠিক আছে তো, 1500। 1500। তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি দেখো, আমি এখানে ধরো এই রিয়াকশন ফোর্স আর এ, এই মানটা এখানে দিয়ে দিব। এটা কত কেজি বলো তো, এটা 1500 কেজি। এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কিনা বলো, এখানে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া। না স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে যেটা বলবো, যেহেতু আমি বললাম যে সব ম্যাথ আমি একটা নিয়মে তোমাদেরকে করাবো, অর্থাৎ একটা নিয়মের মধ্যে সব করবো, হ্যাঁ। তাহলে আরেকটা কথা বলছিলাম যে শুধুমাত্র ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, শিয়ার ফোর্স অঙ্কন করতে আমাদের কোনো প্রবলেম নাই, যেহেতু আমরা কি পাইছি বলো তো, বল পাইছি, আগে টাকায় নি। তাহলে এটা যদি 1500 কেজি হয়, ডিরেকশন উপর দিকে না দেখো তো, যেহেতু গুলো নিচ দিক থেকে পড়তেছে। তাহলে ধরো এখান থেকে শুরু করলাম, তাহলে আমি কি করবো, এখান থেকে 1500 কেজি উপরে যাব। তাহলে ধরো এরকম একটা পয়েন্টে যাব। আচ্ছা, কালারটা আমি চেঞ্জ করে নেই। ধরো এরকম এখান থেকে ধরো আমরা কি করবো, এখানে গেলাম, হ্যাঁ। এটা যদি আমি বলি যে এটা 1500 কেজি, সাপোজ ধরো 1500 কেজি, হ্যাঁ। কেজিটা না লিখি, জায়গা কম। বলো তো এখানে কি কোনো লোড দেওয়া আছে এখানে, এই যে এখানে কোনো লোড দেওয়া আছে? লোড যদি দেওয়া না থাকে তাহলে না এখান থেকে ভাইয়া। কোথায় চলে আসবে বলো তো? এ, উপরে যায়, এখান থেকে এখানে চলে আসলাম। ভালো করে বোঝো, যেহেতু রিয়াকশন ফোর্স আমার উপরের দিকে, তাহলে এখান থেকে আমি কোথায় যাব, এখানে। যেহেতু এখানে কোনো লোড নাই, যেহেতু এটা লোড নাই মানে কি ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসলাম, ঠিক আছে। এখন দেখো,
আমাদের নিয়ম হচ্ছে ক্যালকুলেটরে এই 1500 কেজি উঠানো। সাপোজ আমি এখানে একটা রাফ করি তোমাদের জন্য, আমি 1500 কেজি উঠালাম, যেহেতু উপরে, মনে রাখবা উপর দিকে গেলে প্লাস চিহ্ন দিতে হয়, আর নিচের দিকে আসলে কি মাইনাস চিহ্ন দিতে হয়। মাইনাস। তাহলে তোমরা আমাকে বলো, আচ্ছা এটা আমি এই পাশে না করে ওই পাশে করে জায়গা পাবো না। আচ্ছা এখানে এই যে এই পাশে করতেছি প্লাস 1500, কারণ প্লাস চিহ্ন মানে উপর দিকে যাবে, ঠিক আছে, উপর দিকে গেলে প্লাস চিহ্ন। আর মাইনাস কত হবে বলো, মাইনাস এখানে আসার পরে এই যে 500। 500, এই যে 500, এই যে দেখো এই যে এটা নিচের দিকে, তাহলে -500, তাহলে কত হলো 1000 হয়ে গেল না? তার মানে এখান থেকে কি করবো, 500 নিচে নামবো, এখানে আসলাম, তাহলে এটা কত হবে, এটা 1000 হয়ে গেল। তাহলে এখানে যে আসলাম, হ্যাঁ এখানে এখন লোড কত, 1000 কেজি। তাহলে এখানে তো কোনো লোড নাই, তাহলে এখানে লোড না থাকলে দেখো এখানে যেহেতু কোনো লোড নাই, তাহলে এখান থেকে আমরা কোথায় চলে আসছি, এখানে চলে আসছি। এখানে এটা আবার কি নিচের দিকে, তাহলে আবার -500, সরি, তাহলে ইকুয়ালে আর মানে কত আসছে, ইকুয়ালে আসছে 1000, ইকুয়ালে আসছে 1000। এখান থেকে আবার মাইনাস কি 500 ক্যালকুলেটর উঠাবা, আবার যদি 500 মাইনাস করে দেখ এখান থেকে, তাহলে 500 মাইনাস মানে কি, ধর এখান থেকে আরো 500 নিচে নামে এরকম জায়গায় চলে আসবে, ঠিক আছে, এরকম জায়গায় চলে আসবে। তাহলে এখানে ছিল কত তাহলে আমার 500, 500 যেহেতু মাইনাস হয়ে গেছে, 1000 লেভেল হচ্ছে এইটা, তাহলে 500 নামলে এই যে এই লেভেল কি 500 লেভেল, এখান থেকে এখানে চলে আসবে। এখান থেকে আরো এই যে নিচে কি, তাহলে ইকুয়াল চিহ্নতে আমার কত আসছে, 500 আসছে, ঠিক আছে। তাহলে মাইনাস দিয়ে আবার এই যে নিচের দিকে মানে মাইনাস আবার 500, আবার যদি 500 হয় ইকুয়াল টু 0 হয়ে গেল না? তো এই যে এখান থেকে 0-তে চলে আসছে। তাহলে এই যে এটা আমার কি ফোর্স বলো তো, এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, ঠিক আছে। শিয়ার ফোর্স ডায়াগ্রাম কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে, এটা দেখো তো। না স্যার, বুঝছি। তাহলে এখন তোমাদেরকে বলি, যেই বিমই দেওয়া থাক না কেন দেখার কোনো দরকার নাই, সকল বিমের ক্ষেত্রে তোমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম এভাবে নির্ণয় করবা, মনে থাকবে, সকল বিমের জন্য। কিন্তু বেন্ডিং মোমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে সকল বিমের ক্ষেত্রে একটাই নিয়ম, সকল বিমের ক্ষেত্রে কয়টা নিয়ম বলতে, একটাই নিয়ম। শুধুমাত্র তোমার ছোট্ট একটা জিনিস মনে রাখতে হবে, যদি এরকম ক্যান্টিলিভার বিম দেওয়া থাকে আর হাতের বাম দিকে এরকম সাপোর্ট দেওয়া থাকে, তাহলে তোমার কি করতে হবে, এই পয়েন্টে একটা মোমেন্ট বের করতে হবে। এই ছোট্ট কথাটা কি বলো তো, এই পয়েন্টে কি বের করতে হবে, মোমেন্ট বের করতে হবে। কিরকম, তা আমি যদি এখানে এরকম ভাবে লিখি, সামেশন, কালারটা চেঞ্জ করে নেই, মোমেন্ট বের করি, সামেশন এম তে বোঝায় মোমেন্ট, হ্যাঁ, এম এ মানে এ পয়েন্টটা মোমেন্ট বের করবো, এ পয়েন্টটা মোমেন্টটা কত। তো মোমেন্ট শব্দের অর্থ কি বলো, বল গুণন লম্ব দূরত্ব। মোমেন্ট মানে কি বলো তো, বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এই পয়েন্টে তুমি যে মোমেন্ট নয় যে তো এই পয়েন্ট, হ্যাঁ, তাহলে এখানে বল কয়টা আছে, 3টা। তাহলে আমি প্রথমে দিলাম ধরো এই এই 500 কেজি, এই যে 500 কেজি। তার মানে তুমি যেই বলটাই নাও না কেন, আর এখানে তোমাকে দেখতে হবে যে বলের যে ডিরেকশন, এটা কি ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ। আমি দিলাম যে এইদিকে যদি ঘোরে, এইদিকে ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ গুলো কি হয় বলতো, পজিটিভ চিহ্ন দিতে হয়, ঠিক আছে। তাহলে এইদিকে ঘুরলে কি হয়, পজিটিভ। তারপরে এই বলটাকে তুমি যদি অ্যাপ্লাই করো, এই বলটা ফোর্স যদি অ্যাপ্লাই করো, আর এই যে এই পয়েন্টটা তুমি হাত দিয়ে ধরে থাকো, তো এই পয়েন্টটা হাত দিয়ে ধরো, ধরে এখানে যদি বল অ্যাপ্লাই করে এই দিকে ঘুরবে, দেখো এইদিকে, এইদিকে ঘুরবে, দেখো এইদিকে, এইদিকে মানে কোন দিকে, ক্লকওয়াইজ মানে এইদিকে, এই যে এইদিকে। তার মানে তোমার কি করতে হবে, +500 বল নিলাম, গুণন কত, 1.5, এই যে টোটাল দূরত্ব নিচ্ছি 1.5। তারপরে কি আছে, আবার কি ক্লকওয়াইজ একটা বল আছে, আবার কি +500 গুণন কি বলতো, এবার 0.5 যোগ 0.5 কত হয়, 1, আবার কি প্লাস, প্লাস হচ্ছে 500, ঠিক আছে, গুণন কি বলতো এবার 0.5। তাহলে আমার টোটাল যে এখানে মোমেন্ট আসছে, টোটাল মোমেন্টের মান কত হবে কে বলতে পারে, ক্যালকুলেশন করে দেখি একটু। এটা আসবে হলো 1500, আসবে +1500, কত আসছে বলো তো, +1500। তাহলে মোমেন্টের একক কি হয়, 1500 বলের একক কেজি, হ্যাঁ, আর দূরত্বের একক মিটার, তার কেজি মিটার কেজি মিটার। মিটার। ভেরি গুড। তাহলে এখন দেখো, আমাদের যেহেতু এখানে মোমেন্ট বের হয়ে গেছে, তাহলে আমরা যেহেতু বললাম একটা কথা বারবার বলতেছি, একই নিয়মে সকল ম্যাথ করব। কিন্তু এই ম্যাথের ক্ষেত্রে ছোট্ট একটা জিনিস মনে রাখবো, কি মনে রাখবো, তুমি হাতের বাম দিকে যদি এরকম সাপোর্টেড বিম দেওয়া থাকে, এই পয়েন্টে মোমেন্ট বের করে দেখবা, বলো এটা পজিটিভ মোমেন্ট নাকি নেগেটিভ মোমেন্ট, বলো এটা পজিটিভ মোমেন্ট নাকি নেগেটিভ মোমেন্ট, মানে সামনে প্লাস আছে না মাইনাস আছে,
প্লাস আছে, প্লাস। যদি প্লাস থাকে এটাকে মোমেন্ট। জাস্ট এটার বিপরীত মোমেন্ট নিয়ে তুমি ম্যাথ করা শুরু করবা। এটা প্লাস আছে মানে তুমি এই মোমেন্টটা কি করবা, এটা বিপরীত মানে মাইনাস মোমেন্ট ধরো, এই যে এখানে নিলাম, ধরো মাইনাস মোমেন্ট নিলাম এখানে, -1500 মাইনাস মোমেন্ট নিয়ে তুমি ম্যাথ করা কি করবা বলো তো, শুরু করবা। এত কেজি মিটার এত কেজি মিটার, মানে এক কথায় যদি হাতের বাম দিকে তোমার হ্যাঁ, সাপোর্ট, আরেকবার একটু বুঝাই দেন। মানে তোমার এখানে মোমেন্ট যেটা আসবে, হ্যাঁ, এটা নেগেটিভ, এখানে যে চিহ্ন যদি মাইনাস আসতো তা প্লাস থেকে শুরু করতাম, মানে পজিটিভ দিক থেকে শুরু করতাম। আর এখানে যেহেতু পজিটিভ মান আসছে, এই নেগেটিভ -1500 দিয়ে এখান থেকে আমরা ম্যাথ করা শুরু করবো, এই পয়েন্ট থেকে। ঠিক আছে, মানে এখান থেকে এই যে মাইনাস এখানে চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে। এখান থেকে জিরো থেকে কোথায় আসবে বলো তো, এখানে চলে আসবে। তারপর কি করবে, এখন শুরু করো, কিভাবে শুরু করবো, বিএমডি, এই যে এই ক্ষেত্রফল, মানে ক্ষেত্র, মানে দুইটা মেথডে করা যায় ম্যাথ তোমরা জানো। একটা হলো কি ক্ষেত্রফল মেথড, আর একটা কি বলতো মোমেন্ট মেথড। তো আমরা স্বাভাবিক ম্যাথ গুলো ক্ষেত্রফল মেথড দিয়ে করি, এটা সহজ। যেহেতু ক্ষেত্রফলের সূত্র তোমাদের আমি শিখাই দিলাম, তো তোমরা আমাকে বলো এখানে আছে -1500, হ্যাঁ, কারণ এখানে যা আসবে তা উল্টাটা শুরু করবো, -1500। কারণ এই যে তোমার এস এফ ডি যেটা নির্ণয় করছি, এই জিরো জিরো উপরে থাকলে এটা কি করব, যোগ করে দিব, উপরে থাকলে যোগ করতে হয়। এটা হলো এস এফ ডি ডায়াগ্রাম। আর যদি নিচে থাকতো এরিয়া, ওটা কি করতাম, বিএমডির ক্ষেত্রে মাইনাস নেগেটিভ করতাম। তো এটার সাথে আমি যোগ করব, যোগ করব কত, এই যে এরিয়া যোগ করব। তো এরিয়া মানে কি, এই যে এরিয়া হচ্ছে এটা কিন্তু 0.5 এরিয়া, আমরা জানি এটা 0.5, এই যে উপরে দেওয়া আছে। তো আর উচ্চতা কোনটা, এই যে এটা 1500, 1500 সাথে 0.5 গুণ করলে কত হয়, 750। তাহলে ক্ষেত্রফল কত বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 1500 আর প্রস্থ কত, 0.5, তার মানে হলো 750। এই যে এটার সাথে যোগ করবা 750, যেহেতু এটা উপর দিকে আছে মানে পজিটিভ দিকে আছে, তাহলে ইকুয়াল কত আসে, ইকুয়াল -750, -750। তাহলে আমি এখান থেকে যাবো কোথায়, এটা কত ডিগ্রি কার্ভ বলো তো, 0 ডিগ্রি কার্ভ। আমার এখান থেকে এইখানে আসতে হবে, 1 ডিগ্রি কার্ভে আসতে হবে, 1 ডিগ্রি কার্ভে আসতে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো 1 ডিগ্রি কার্ভ, যেহেতু উপরে 0 ডিগ্রি আছে, ঠিক আছে। তারপরে দেখো, 2 মিনিট দাঁড়াও, 2 মিনিট আছে, 1 ডিগ্রি কার্ভ, হ্যাঁ। তারপর এটার কাজ শেষ, এখন এই পয়েন্টে আসছে। এই পয়েন্ট থেকে দেখো এখানে তাহলে মোমেন্ট কত আছে বলো তো, -750, -750। ওকে, এখন এখানে দেখো পজিটিভ এরিয়া আছে, পজিটিভ এরিয়া কত, এই যে দৈর্ঘ্য 0.5, প্রস্থ 0.5, আর উচ্চতা কত, 1000। তাহলে এটা কি করতে হবে বলো তো, এটা মাস্ট বি, যেহেতু উপরে আছে এটা সাথে যোগ করতে হবে। তাহলে আমরা করবো 1000 গুণ 0.5 মানে 500, কত হয় বলো তো, 500। তার মানে আমার রেজাল্ট আসবে এখানে -250, একক আসবে কেজি মিটার, ঠিক আছে, কেজি মিটার। তাহলে এখান থেকে আমি কোথায় চলে আসবে, যে এখানে -250, এই যেটা। আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে এখানে চলে আসবে, এটাও 1 ডিগ্রি কার্ভ, কারণ উপরে যেহেতু 0 ডিগ্রি আছে, এই যে উপরে 0 ডিগ্রি মানে সোজা টানবে 0 ডিগ্রি, ঠিক আছে। তারপর এখান থেকে কি করবা, ওই যে এটাও পজিটিভ, পজিটিভ মোমেন্ট হবে, এটা পজিটিভ এরিয়া মানে যোগ করতে হবে, কারণ উপর দিকে আছে। তাহলে এটার সাথে কি করতে হবে, আবার কি প্লাস, এই যে 500 গুণ 0.5, তার মানে কত হয়, 250। আহ, হ্যাঁ 250। তাহলে এই যে +250 আর -250 কাটা ইকুয়াল টু কি হয় বলো তো, জিরো। এই যে দেখো এখান থেকে এসে আমার এই যে জিরোতে দেখো মিলে গেছে, এই যে এখান থেকে এই যে জিরোতে মিলে গেছে। তার মানে এই যে এটা হলো আমার কি, বিএমডি কার্ভ হয়ে গেছে এটা আমার, ঠিক আছে। এই যে বিএমডি কার্ভ আমার এটা হয়ে গেছে, এটা হলো বি এম ডি ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এখন আমি তোমাদের, যেহেতু ক্যান্টিলিভার বিমের হাতের বাম দিকে, মানে যেটা সবচেয়ে জটিল বা যেটা তোমাদের ভুল হয় বা যেটা তোমাদের কাছে ব্যতিক্রম টাইপের মনে হয়, এই ম্যাথটাই প্রথমে করে দিলাম। ব্যতিক্রম বলতে কিচ্ছু নাই, সব ম্যাথ একইভাবে করবা, একই নিয়মে করবা। শুধুমাত্র মনে রাখবা যে ক্যান্টিলিভার বিম, অর্থাৎ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যে হাতের বাম দিকে সাপোর্ট থাকে, জাস্ট এই পয়েন্টে একটা মোমেন্ট বের করে নিবা। মোমেন্ট বের করার পরে তো দেখবা মোমেন্টটা পজিটিভ আসছে নাকি নেগেটিভ আসছে। যে মোমেন্টটা যদি পজিটিভ আসে তাহলে নেগেটিভ প্রান্ত থেকে শুরু করবা, মানে নিচ থেকে শুরু করবা। আর মোমেন্টটা যদি নেগেটিভ আসে তাহলে পজিটিভ প্রান্ত থেকে শুরু করবা। আশা করি আজকের পর থেকে শেয়ার ফোর্স বেন্ডিং এর কোনো ডায়াগ্রাম আঁকতে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ, আশাবাদী আমি। তুমি কি আমার কথা ভালোভাবে বুঝতেছো?
তোমরা ইয়ে করো, এই এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও। স্যার। তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, ওকে।